আসানসোলের হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়, পুড়ে ছাই একাধিক দোকান, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, আতঙ্ক এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অগ্নিকাণ্ডগ্রস্ত মেলার জায়গাগুলি ঘুরে দেখেন এই দিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে পৌঁছেছিলাম, পরিদর্শন করেছি। সেখানে কিছু খাবারের দোকান, কিছু কাঠের আসবাবপত্রের দোকান, এছাড়াও আরও কিছু বিভিন্ন স্টল আগুনে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের জেরে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব মানুষদের সাথে আমি কথা বলেছি। আবার যখন এসেছি আপনার সঙ্গে আছি, টেনশন নেবেন না, ভয় পাবেন না। আমাদের সরকারও আছে, এবং সরকারের তরফ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে, এমনটাই জানান বিধায়ক। তিনি বলেন, মেলায় আবার প্রাণ চাঞ্চল্য শুরু হয়ে গেছে। সেখানে জলের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছাড়াও বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। মেলা আবার পুনরায় নিজের রূপে ফিরে এসেছে। হ্যাঁ, আমরা মাইন্স বোর্ড অফ হেলথের একটা মিটিং চলছিল। সেখানে খবর আসে যে হস্তশিল্প মেলায় আগুন লেগেছে। আমাদের মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি তৎক্ষণাৎ ছুটে যান, অন্যান্য অফিসাররা ছুটে যান এবং আফটার মিটিং আমিও শেষে খবর পেয়ে যাই। মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তৎপরতায়, প্রশাসনিক তৎপরতায় আগুন বেশি দূর ছড়ায় না। কিছু খাবার দোকান, কিছু আচার টাচারের দোকান, ফুড স্টলগুলো মূলত, আর কিছু কাঠের ফার্নিচার্স যেগুলো ছিল সেসব দোকানগুলো, চকলেট, ধূপ, এসব কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা এখন আয়ত্তের মধ্যে। আমি নিজেও গিয়েছিলাম, যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং সরকার তাদেরকে ক্ষতিপূরণ সহ সমস্ত পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আজ থেকে বিভিন্ন ইন্সপেকশন শুরু হয়েছে। তারা কিছুদিনের মধ্যে ক্ষতিপূরণ পাবেন এবং মেলা যথারীতি নতুন করে আবার মেলা প্রাণ চাঞ্চল্যে ফিরে এসছে। ওখানে জলের গাড়ি, খাবার, আবার অ্যাম্বুলেন্স সব মেতায়েন হয়ে সবাই নিজের কাজ করছেন। আবার মেলা নিজ রূপে ফিরে এসছে। প্রাথমিক অনুমান, বুধবার দুপুরের দিকে মেলায় এক খাবারের দোকানে আগুন লাগে। তা থেকে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। হস্তশিল্প মেলায় মূলত কাঠ, বেতের আসবাবপত্র ও সামগ্রী থাকায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়, তবে হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, আসানসোল।